এই সাপটি হযরত মুসা নবীর যুগে জন্মলাভ করেছিল। এরপরে প্রায় 200 বছর পর আমাদের নবীজির যুগে মৃত্যুবরণ করেছিল। প্রিয় দর্শক, সাপটি মানুষ ছিল, কিন্তু পাপের কারণে আল্লাহ তাআলা তাকে সাপে পরিণত করেছিলেন। দেখতে সাপ হলেও সে কথা বলতে পারত, আর তার নাম ছিল হারেস। হঠাৎ একদিন হযরত মুসা নবীর মুখে আমাদের শেষ নবীর কথা শুনে সে বলল, আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমার হায়াত শেষ নবী পর্যন্ত বাড়িয়ে দেয়। যাই হোক, নবীজির যুগ আসলে সাপটি আবু জাহেলের বাড়ির সামনে উপস্থিত হলো। তখন পাষাণ আবু জাহেল দেখেই তাকে হত্যা করে একদম আগুনে পুড়িয়ে দিল। তখন আবু জাহেল ছাইগুলোকে পাত্রে রেখে নবীজির সামনে নিয়ে গেল এবং বলল, ভাতিজা, পাত্রের ভিতরে কি আছে বলতে পারলে আমি তোমার আল্লাহর উপর ঈমান আনবো। তখন নবীজি দোয়া করলেন, মালিক, এই পাত্রের ভিতরে কি আছে তার জবান খুলে দিন। তখন তার থেকে বেরিয়ে আসলো সেই হারেসা নামক সাপ এবং নবীজি সত্য হওয়ার সাক্ষ্য দিয়ে সে ঈমান আনলো। তবুও আবু জাহেল বলেছিল, ভাতিজা, তুমি তো অনেক বড় জাদুকর। এরপর নবীজির দোয়ায় হারেসা সাপটি আগের মতো